আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরভিস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কই মাছের তেল ঝাল। এই কই মাছের তেল ঝাল গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই একটি পদ থাকলে আর কোনো পদের প্রয়োজন হয় না। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন চলে যাই মূল রেসিপিতে। কই মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে কিছু কই মাছ নিয়ে নিয়েছি। এখন এতে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদের গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিব। প্যানে তেল গরম করে নিয়েছি, এখন মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এবারে ওই একই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো ও পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। সবকিছু ভালোভাবে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়ো। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এবারে অ্যাড করছি পানি। ঝোলটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছগুলো এবং দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে নেওয়া অবধি রান্না করে নিব। ঝোলটা টেনে গিয়েছে, উপরে তেল উঠে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কালো জিরার গুঁড়ো। এখন আবারও ঢেকে দিচ্ছি। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে অসাধারণ স্বাদের কই মাছের তেল ঝাল। আশা করি এই কই মাছের তেল ঝাল রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।